বাজারও সেরকম না যেখানে অনেক বড় বড় ফেস্টিভ্যাল করে আমরা আসলে অনেক দেশের ছবিকে ইনভাইট করে এখানে নিয়ে আসতে পারবো। বাট তারপরও তারপরও আমাদের 75 দেশ থেকে যদি ছবি এসে থাকে তাহলে তো ডেফিনেটলি, এবং এত বছর ধরে ফেস্টিভ্যালটা কন্টিনিউ হচ্ছে, নিশ্চয়ই চেষ্টা আছে এবং আশা করি আপনারা সবাই সাপোর্ট দিলে, আমরা নিজেরা যদি সাপোর্ট দিই তাহলে এই ফেস্টিভ্যালটা আরও অনেক অনেক বড় হবে। গায়িকা হিসেবে ফারিনের একটা পরিচিতি গড়ে উঠছে, আর এখানে আরও অনেকে আছে, তাদের পরিচালকের কাছে যাই। ভাই যদি সিনেমাটা নিয়ে একটু বলেন যে এই যে 7 বছর আগে ফারিন আপু এবং ফারিন আপু তো গানেও যেমন অভিনেত্রী হিসেবে, তখন ফারিন অভিনেত্রী হিসেবে কেমন ছিল? তো আসলে ওর প্রথম কাজ তখন তো ওর একটা টিভিসি করতে আসছিল, তখন দেখে আমার ভালো লাগছে যে শি ক্যান ডু ইট। ফারিন আসলে আমার মনে হচ্ছে ওর সবচেয়ে বেস্টটাই ও আগে পরে আগেরটাও আমার সামহা আগের পার্টের ওর অভিনয় অনেক বেশি ভালো লাগে। স্টিল নাও আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আপনারা কোনো তফাৎ খুঁজে পাবেন না, মানে ওটা ইনোসেন্স, ওটা আসলে 7 বছরের আগেরটাই বরঞ্চ আছে না। আমি বলি কি এই ছবিটা ল্যাবে তৈরি হয়েছে, এই ছবিটা প্ল্যান যা ছিল ওই ছবিটা হয়নি, যা প্ল্যান করছিল ওই ছবিটা হয় না। যে এখন যে ছবিটা হয়েছে উইদাউট প্ল্যান হচ্ছে ল্যাব টেস্ট, সেটা ভেরি এক্সপেরিমেন্টাল ছবি, প্রথম ছবি আমার জন্য। সো এটা দর্শকই ভালো কেমন 7 বছর আগে সিনেমা, এই যে 7 বছর গ্যাপ আর সিনেমার পর্দায় নাটকে দেখা যাচ্ছে, বড় পর্দায় দেখা যাচ্ছে, কি কারণ? কি গল্প পাচ্ছেন না নাকি উন্নত এরকম কিছু? আমার তো আসলে কবেও একটা ছবি রিলিজ হয়েছে, আর ক্যামেরায় না যে ছবি রিলিজ হচ্ছে না, এবং আশা করছি এই বছর আপনাদেরকে আপনার কাছে প্রশ্ন, আপনি বললেন যে প্রথমে 7 বছর আগে যে সেই জিনিসটা ভালো লেগেছে, 7 বছর পরে তাসনিয়া ফারিনকে কেন ভালো লাগেনি? ভালো লাগেনি বলিনি, ভালো লাগেনি বলিনি। আগেরটার হয় কি, মানুষ যখন শুরু করে তখন তো এক ধরনের আনাড়িপনাও কিন্তু এক ধরনের ওয়ান্ডারফুল লাগে। এখন তো সে পরিপক্ষ মানুষ, এখন তো সে একটা একভাবে মানে আছে না যে কুরকুরে বাজার মতো হয়ে গেছে। কিন্তু ওর যে আগে যে ইনোসেন্স, ওটা তো চাইলেও সে আসলে ওটাই ওটা সেকেন্ড টাইম রিপিট হবে না। ওই কারণেই পার্সোনাল থাকে না, আপনার এই শার্ট ভালো লাগে, ওই শার্ট ভালো লাগে না। কারো আমার একটা বদভ্যাস আছে, পুরোনো 12 বছর পুরোনো শার্ট ভালো লাগে, নতুন শার্ট ভালো লাগে। ইটস লাইক এ টেস্ট, একজনের এক রকম টেস্ট। ওই জায়গা থেকে আমার ভালো এমনিতে ফিজিক্যাল এবং অ্যাপিয়ারেন্সে কোনো পার্থক্য নাই। এখনকার ফারিন মোর ম্যাচিউর, মোর ক্যাপাবল টু ডু এনিথিং। এবং ফারিন এবং এখানে আসলে ফারিন সহ আরও যারা অভিনয় করেছেন, এবং কিছু কিছু মানুষ যারা কখনো অভিনয় করে নাই, ওই ধরনের মানুষ এত ওয়ান্ডারফুলি অভিনয় করেছেন, আমি সর্বোচ্চ কৃতজ্ঞ। এবং শি ডিড হার বেস্ট, ওটা বলতে মানে সিনেমা কম করে আমি বললাম যে কলকাতা এসে গেছি, সেক্ষেত্রে ফাতেমা এই গল্পটা সিলেকশন করার পিছনে কারণ কি ছিল? আমার তার কোনো অপশন ছিল না, এটা আমার ফার্স্ট কাজ ছিল। আমাকে একটা একজন পরিচালক যে সুযোগ দিয়েছে, এটাই আমার সাত কপালের ভাগ্য ওই সময়। কারণ আমি শুধু টিভিসি করতাম 7 বছর আগে, মানে কিন্তু অনেক আগের কথা হচ্ছে। তো ওই সময় আমি এখন আর 7 বছর না, 7.5 বছর, 7.5 বছর, হ্যাঁ, চুজ করে যে একটা ছবি করবো, এটা তো আমার এখন তো অনেক পরিণত এখন সিনেমা সামনে বলি ভালো মুভি করতে চাই। আপু সামনে দিকে একটু কথা। ভাইয়া বলছিলেন যে যেই সিনেমাটা বানাতে চেয়েছিলেন সেটা আসলে হয় না, এক্ষেত্রে কোনো আক্ষেপ আছে কিনা আপনার, যে যেই গল্প দেখে আপনি সিনেমা করতে গেলেন কিন্তু সেটা হলো না? ক্যামেরায় থাকেন, ক্যামেরা। যেই সিনেমাটা করার প্ল্যান ছিল ওইটা আমার কাছে মনে হয় যে ওইটা আরো বেটার সিনেমা ছিল। সামহাউ ওইটা ভাইয়া বললাম না যে ওনার পছন্দের জিনিস, আমার ওই গল্পটাই ফেভারিট ছিল, এবং ওই গল্পটাই অনেক আর কি ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মানে মুক্তিযুদ্ধে ফ্যামিলি ড্রামা, এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা আমরা স্ক্রিনে কখনো দেখিনি। তো এইরকম একটা কম্বিনেশনে একটা ছবি, তো যাই হোক কোনো কারণে সেটা হয়নি। আমি আশা করবো ভবিষ্যতে কোনো একদিন আবার সুযোগ পান, আমি বলবো এই ছবিটা। যেহেতু ফারিনের প্রথম সিনেমা, আক্ষেপ আছে কিনা এটা যে প্রথম সিনেমা এরকম হয়ে গেল? এখন ভালো খারাপ মিলেই তো সব কিছু। অবশ্যই আমার আক্ষেপ নেই, কারণ কি আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি। সো ইটস আ চেইন রিয়াকশন। আমি যদি ছবিটা না করতে যেতাম, হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না, হয়তো আমার নাটকে কাজ করা হতো না, হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসার চেষ্টা করেছি বা করছি এখন, সেটা হয়তো আসা হতো না। তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা
বিশ্বাস করি। তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই না। তো আমরা দেখছি যে মানে বর্তমানে বাংলা